তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেল আরিক্স স্মল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো আমাদের গ্রাম অঞ্চলের বিয়ে এবং আশীর্বাদ কিভাবে হয়, সেই ব্লগটি তোমাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। প্রথমে গুরুজনরা আশীর্বাদ করে নিচ্ছে, মামা মামি দিদা সবাই। এরপরে গায়ে হলুদ হবে। আর বিয়ের ব্লগটা এর সঙ্গে অ্যাড করছি না, কারণ হচ্ছে প্রচণ্ড বড় হয়ে যাবে ব্লগটি, আর তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে, তাই ওটা পরের ব্লগে আসছে। আর আপনারা দেখুন আমাদের গ্রামাঞ্চলের বিয়ে এবং আশীর্বাদ কিভাবে হয়। এই দাদার বিয়েতে ক্যামেরা করার দায়িত্বটা পুরোপুরি আমার উপরে পড়েছিল, কিন্তু দাদা একটাও পয়সা দিল না। তাই আমি কিছু না মনে করে আমি আমার কাজটা ঠিকঠাক করার চেষ্টা করলাম। আশীর্বাদের পর্ব শেষ করে এবার এসেছে গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদ হচ্ছে আমাদের এই গ্রাম অঞ্চলে প্রথম বোনের হাত থেকে গায়ে হলুদ নিতে হয়, তারপরে বাকিরা এক এক করে গায়ে হলুদ দেয়। বর্ণা নিয়ে আজকে যা গায়ে হলুদ মাখাচ্ছে, এ তো আরো ফর্সা করেই ছাড়বে। এবার বাকি গুরুজনরা এক এক করে গায়ে হলুদ দিচ্ছে। আমাদের নির্বর্তাকে বেশি করে মাখানো হচ্ছে, কারণ আমরা আজ ঠিক করেছি বরের সঙ্গে নির্বর্তারও বিয়ে দিয়ে দেব। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে,
সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এই শীতকালে ঠান্ডার মধ্যে স্নান করতে গিয়ে সে কি নাজেহাল অবস্থা। আচ্ছা তোমরাই বলো, স্নান না করে কি বিয়ে করতে যাওয়া যায় না? স্নান করার পর দাদার অবস্থা ঠিক এইরকম ছিল। কত কথা বলে দু চোখের দুটি তারা। আজকে এই গায়ে হলুদ এবং আশীর্বাদের ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগটি আসছে বিয়ে এবং রিসেপশনে। আর তোমরা ব্লগটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।